শিশুর জন্মের 2 সপ্তাহের মধ্যে তার পায়ের গোড়ালি থেকে রক্ত নিয়ে পরীক্ষা করলে ভবিষ্যতে থাইরয়েড ও থ্যালাসেমিয়ার মতো রোগ হবে কি না তা জানা যায়। ফলে দ্রুত চিকিৎসা দিয়ে পূর্ণ সুস্থ করে তোলা সম্ভব হয়। কিন্তু দেশে এখনও এই পরীক্ষা নিরীক্ষার ব্যবস্থা তৈরি হয়নি। বুধবার রাজধানীতে এক সম্মেলনে এসব তথ্য দেন চিকিৎসকরা। ওয়ালটন মাইক্রোওয়েভ ওভেনের খাবার গরম রাখে দীর্ঘ সময় ধরে। ওয়ালটন মাইক্রোওয়েভ ওভেন। জন্মগতভাবে জানা অজানা নানা ধরনের রোগ নিয়ে পৃথিবীর আলো দেখে অনেক শিশু। সময় মতো রোগ ধরা না পড়ার ফলে সারা জীবনের জন্য এসব রোগ বয়ে বেড়াতে হয়, যা পরিবার ও রাষ্ট্রের জন্য বোঝা হয়ে দাঁড়ায়। বুধবার রাজধানীতে বাংলাদেশ নিওনেটাল ফোরাম আয়োজিত 7ম আন্তর্জাতিক সম্মেলনে এসব তথ্য তুলে ধরা হয়। চিকিৎসকরা জানান, শিশুর জন্মের 5 থেকে 15 দিনের মধ্যে যদি পায়ের গোড়ালি থেকে রক্ত নিয়ে পরীক্ষা করা যায়, তাহলে ভবিষ্যতে শিশুর থাইরয়েড, থ্যালাসেমিয়া, জন্ডিস ও রক্তের বিভিন্ন রোগ হতে পারে কিনা তা শনাক্ত করা যায়। এনজাইমের অভাবে শরীরে এই যে আমরা বলি হিজড়া হচ্ছে বা জননাঙ্গ অস্পষ্ট হচ্ছে, এটার কি রোগ, এটাও তুমি জন্মের পরপরই আমরা একটা হিল প্রিক করে ওইখান থেকে একটু রক্ত নিয়ে জন্মের পরপরই যদি আমরা এগুলো নির্ণয় করতে পারি, তাহলে কি হচ্ছে, তাহলে দ্রুতই আমরা এটার চিকিৎসা ব্যবস্থা গ্রহণ করতে পারছি। মেজরিটি বেবিগুলো কিন্তু ডেভেলপমেন্টাল সমস্যা হয়, তার বাড়তে সমস্যা হয়, তার বুদ্ধি বিকাশের সমস্যা হয়। এই এনজাইম ডেফিসিয়েন্সির জন্য পেশেন্টের কিন্তু জন্ডিস হয়, ছোটোকালে জন্ডিস হতে পারে, এবং বাচ্চা যখন বড় হয় তখন কিছু খাওয়ার পরে হঠাৎ করে সে জন্ডিস হয়ে পেশেন্টটা প্রচণ্ড মাত্রায় ফ্যাকাশ হয়ে খুব বাজে অবস্থায় চলে যায়। 1970 সাল থেকে পৃথিবীর বিভিন্ন দেশে এই পরীক্ষা করা হলেও বাংলাদেশে এখনো শুরু হয়নি। তবে কয়েক বছর আগে পাইলট আকারে কিছুদিনের জন্য একটা কার্যক্রম চলেছে, যেখানে প্রতি 2000 নবজাতকের মধ্যে একজনের সমস্যা চিহ্নিত হয়। ইন্টারন্যাশনাল অ্যাটমিক এনার্জি এজেন্সি ওরা একটা পাইলট স্টাডি করছিল। পাইলট মানে স্বল্প সংখ্যক নিয়ে করে দেখছে, কিন্তু পরবর্তীতে এটা আর আগায় নাই। সব বেবিকে কনজেনিটাল হাইপোথাইরয়েডিজম টেস্ট করা লাগবে, স্ক্রিনিং করা লাগবে, ঠিক সেই জিনিসটা গভর্নমেন্ট থেকে রিকমেন্ডেশন আকারে আসে নাই। আমরা চাচ্ছি গভর্নমেন্টকে ইনভলভ করে জিনিসটা একটু করাতে। তারা জানান, ব্যয়বহুল এই পরীক্ষা সরকারিভাবে করা সম্ভব হলে ভবিষ্যতে অনেক শিশু দীর্ঘমেয়াদী সমস্যা থেকে পরিত্রাণ পাবে। লাবণী গুহ, দীপ্ত সংবাদ, ঢাকা।